বাংলাদেশে ইউনূস সরকারের পরিস্থিতি কি? বাংলাদেশে ইউনূস সরকার একেবারে সাঁড়াশি চাপে। একদিকে শেখ হাসিনার আবার তোপ, হাসিনা বললেন হায়নাদের দখলে বাংলাদেশ, আর অন্যদিকে বিএনপি বলছে সংস্কার আগে নয়, আগে সরকার, আগে ভোট, তারপরে সংস্কার। আর এর মধ্যে আমেরিকার চাপের পরে এবার রাষ্ট্রসংঘে সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখতে রাষ্ট্রসংঘ বাংলাদেশে। আজকে এমন একটা অবস্থায় পড়ে গেছে যেখানে বাংলাদেশটা মনে হয় যেন হায়নাদের দখলে চলে গেছে। পদ্মাপাড়ে হিংসার হানাহানি, বারবার আক্রান্ত সংখ্যালঘুরা, এতে ঘরে বাইরে চাপে ইউনূস সরকার। তদারকি সরকারকে ফের তুলোধনা শেখ হাসিনার। আমেরিকার পেনসিলভেনিয়ায় আওয়ামী লীগের অনুষ্ঠান থেকে মুজিব কন্যার সুর সপ্তমে। আজকে এমন একটা অবস্থায় পড়ে গেছে যেখানে বাংলাদেশটা মনে হয় যেন হায়নাদের দখলে চলে গেছে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই, শান্তি নাই, পেটে খাবার নাই, সেই ধরনের একটা পরিস্থিতিতে মানুষকে জীবন কাটাতে হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা যে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বাংলাদেশের মানুষের যে সার্বিক অর্থসামাজিক উন্নতি আমরা করেছিলাম, সবই ধ্বংস করে দিচ্ছে। আবার যেন বাংলাদেশ এখন ভিক্ষুকা জাতীয় পরিণত সেই চক্রান্তটা এই করছে। অগস্টে বাংলাদেশে পালাবদল, তারপর থেকে অশান্ত পদ্মাপাড়। ইউনূস জমানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার। এ নিয়ে সোমবার কড়া বার্তা দেয় আমেরিকা। হোয়াইট হাউস থেকে ফোন যায় ঢাকায়। বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ফোনে কথা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বার্তা দেন, মানবাধিকার রক্ষা করতে হবে বলেও বার্তা দেন। এবার বাংলাদেশে রাষ্ট্রসংঘের টিম চট্টগ্রামে সেবক কলোনি, এখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পর আক্রান্তদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। পাবলিকে মারছে, আমার সাথে কি দোষ করছিল? কিছু করে নাই, থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। ওরা বলছে কিনা আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে। কি করবো? আমার ছেলে কিছু, আমার নাতিকে তো ঘরে তো তুলে নিয়ে গেছে। আমার ছেলের জন্য আমি তো থাকতে পারতেছি না, বাড়িতে কি করবো? অগস্টে শেখ হাসিনার দেশত্যাগ, তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার গড়তে বড় ভূমিকা নেয় বিএনপি। সেই বিএনপির দাবি দ্রুত ভোট করাতে হবে, কিন্তু ভোটের আগে দেশে সংস্কারের প্রয়োজন বলে ঘোষণা করেছিলেন ইউনূস। ইউনূস সরকারের প্রেস সচিব জানিয়েছেন, বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে 2026-এর জুন মাসের মধ্যে, যা মানতে নারাজ বিএনপি। তাদের প্রশ্ন, ভোট এত দেরিতে হবে কেন? বিএনপির দাবি, আগে ভোট পরে সংস্কার। পদ্মাপাড়ে সংস্কার হবে নির্বাচিত সাংসদদের হাত ধরেই। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে, সংস্কার করতে হবে সংসদে। নিউজ 18 বাংলা।